তো নমস্কার জানাই সকল বন্ধুকে। তো আবার চলে এসেছি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে, অবশ্যই তোমাদের কিছু কোয়েশ্চেন আনসার রিপ্লাই দেওয়ার জন্য। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ, এনএফটি নিয়ে তোমাদের যদি যা কোয়েশ্চেন থাকবে সেগুলো তোমরা কমেন্টে বলো, আমি সেখান থেকে কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন চয়েস করে সেগুলো কিন্তু আমি আনসার দেবো। কারণ দেখো, আমার পক্ষে সম্ভব না, তোমরা কিন্তু অনেক কমেন্ট করেছো, অনেক খারাপ ভালো মিলিয়ে কিন্তু অনেক কমেন্ট করেছো, প্রায় 100টার ওপর কমেন্ট ছিল, ঠিক আছে। তখন সব কমেন্টে তো রিপ্লাই দিতে পারি না, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি কিছু ওখান থেকে 10-12টা কমেন্টের আমি ওখান থেকে চুজ করে নিয়েছি, সেগুলো হচ্ছে রিপিটেড কমেন্ট আছে অনেক কিছু, তো সেগুলো চুজ করে নিয়েছি। চুজ করে কিন্তু আমি সেগুলো এখন তোমার সাথে আনসার কিন্তু তোমাদের কিন্তু আমি আনসারটা দেবো, ঠিক আছে। এটা তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যা জানার থাকবে সেগুলো তোমরা কমেন্টে বলো, সেইটা কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আমি একটা কিউএনএ ভিডিও করে আমি কিন্তু তোমাদেরকে দেবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে কিন্তু শুরু করা যাক। আর যারা যারা চ্যানেল নতুন আছে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি কিন্তু এরকম এনএফটি রিলেটেড নতুন ভিডিও, আপডেট ভিডিও তোমার জন্য আনতে থাকি, আর চেষ্টা করি আর অন্যান্য রকম কিন্তু ভিডিও বানানোর। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি কিন্তু এইখান থেকে টোটাল হচ্ছে 9টা কি 10টা কোয়েশ্চেন কিন্তু আমি এখান থেকে চয়েস করে নিয়েছি, কারণ অনেকগুলো কোয়েশ্চেন ছিল তোমাদের যে দাদা এইটা কী হবে, ওইটা কী হবে, এইটা কী হবে। তো আমি তার মধ্যে থেকে কিছু কোয়েশ্চেন চয়েস করে নিয়েছি, তো সেইগুলো এখন তোমার সাথে আমি শেয়ার করবো। আমি কিন্তু স্ক্রিনও দিয়ে দেবো, যারা যারা কমেন্টটা করেছে তারা, তোমরা যদি ভিডিওটা কিন্তু দেখো অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করো, আর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমি কিন্তু তাদেরকে আগের দিনে ভিডিওর কমেন্টে কিন্তু আমি কিছু জনকে রিপ্লাই করেছিলাম যে তোমাদের ভিডিওর মানে কমেন্টের আনসার কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। চলো আমি ফার্স্ট কমেন্টটা দেখছি, ঠিক আছে। একটা ফার্স্ট কমেন্ট করেছিল হচ্ছে সৌভিক জানা, ঠিক আছে, সৌভিক জানা তো কমেন্ট করেছে। তো দেখো এই যে কমেন্টটা করেছে, এই কোয়েশ্চেনটা কিন্তু শুধু সৌভিক না, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকে করেছে। সৌভিক, যদি ভিডিওটা দেখো, ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও, আর কিন্তু কমেন্টে তোমার নামটা জানিও, ঠিক আছে, যে হ্যাঁ আমি তোমার ভিডিওটা রিপ্লাই করেছি, যেরকম তোমাকে বলেছিলাম যে রিপ্লাই করবো, তো আমি কিন্তু দেখো রিপ্লাই করছি। তো ফার্স্ট কমেন্টটা দেখো কী লিখেছে সৌভিক। তো সৌভিক লিখেছে হচ্ছে যে দাদা এই ট্রান্সফার নিয়ে একটা ভিডিও বানাও, তাহলে বোঝা যাবে। তো দেখো সৌভিক, তোমাকে আমি বলে দিই যে ট্রান্সফার অপশানটা কিন্তু অনেকদিন আগে এসেছে, সেরকম তোমাদেরকে আমি বলেছিলাম যে যখন অ্যাপটা আপডেট হয় তারপরে কিন্তু ট্রান্সফারের এইটা এসছে, ট্রান্সফারের অপশানটা এসছে আর কি। বাট এখনও কিন্তু কারেন্টলি কিন্তু ট্রান্সফার কিন্তু করা যাচ্ছে না, কারণ আমি দেখলাম চেষ্টা করে, তো ওখানে একটা কোড আসবে তোমার মেলে, তো ওই কোডটা তুমি যখন পুট করবে, তারপর তুমি যখন ট্রান্সফারে ক্লিক করবে, সেটা কিন্তু ট্রান্সফার হচ্ছে না। এটা কিন্তু তুমি ট্রান্সফার করতে পারবে, ঠিক আছে। এটা ফিউচারে আস্তে আস্তে কিন্তু এনএফটি যদি কামব্যাক করছে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে, তো এটা কিন্তু তুমি ট্রান্সফার করতে পারবে, এটা কোনো একটা অন্য কাউকে, বা তুমি আবার এনএফটি প্ল্যাটফর্মে হয়তো তুমি ট্রান্সফার করতে পারবে, কারণ এখনও ডিটেলস ওটা এখনও জানা যাচ্ছে না। কারণ হচ্ছে যখনই ভেরিফিকেশান কোডটা ওখানে মানে দিচ্ছি আর কি আমি, যেটা মেলে আসছে, তো সেটাতে যখন ট্রান্সফারে মারছি, বাট সেটা কিন্তু নিচ্ছে না, লেখা দিচ্ছে দিস এনএফটি কান্ট বি ট্রান্সফার রাইট নাও, ঠিক আছে, এরকম একটা অপশান দেখাচ্ছে। তো অবশ্যই আমি চেষ্টা করবো, যদি যখন ট্রান্সফারের এটা আর কি ঠিকঠাক হয়ে যাবে, ট্রান্সফারটা হবে, আমি অবশ্যই কিন্তু একটা ডিটেল ভিডিও কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেবো, যাতে কিন্তু তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হয়। চলো তার পরের কমেন্টটা দেখি কী লিখেছে। তার পরের কমেন্টটা লিখেছে হচ্ছে এসকে খান, ঠিক আছে। তো সে লিখেছে হচ্ছে এনএফটি ফিরে আসবে না, এনএফটি ফিরে আসবে তো আসলে তো ভালো, আমার কাছে $5000 আছে, তুমি $2000 দাম দিয়ে নিয়ে নাও, উপকারটা করতে পারলে, আরও বেশি উপকার দরকার নেই। তো দেখো এটা কী কমেন্ট আমি বুঝতে পারছি না, তাও কিন্তু আমি এটা চুজ করেছি, কারণ দেখো তোমাদেরকে মানে দেখানোর দরকার আর কি। তো যদি তুমি ভিডিওটা দেখো এসকে খান, তো তুমি বলো যে আমি $2000 নিয়ে এখন কী করব, ঠিক আছে। আমি তো সেরকম অত ট্রেডিং অত কিছু করি না, ঠিক আছে। তো অবশ্যই $2000 এখন কাউকে দেওয়ার বা কিছু করার দরকার নেই, ওয়েট করো, যখন যদি উইথড্রল হয় ইন ফিউচার, তুমি কিন্তু সেটা উইথড্র করে নিয়ে তুমি তখন কিন্তু সেটা বাইন্যান্স থেকে সেল করে দিতে পারবে। তো এটাই আনসার ছিল। আর তার নিচে কিন্তু আবার লিখেছে হচ্ছে নাজির খান, সেও কিন্তু একটা কমেন্ট করেছে, লিখেছে আমার $11,500 আছে, 1000-এর দাম দিয়ে উপকার করলে ভালো হতো। তো তাকেও সেম আনসার যে আমি তোমার ডলার নিয়ে কী করবো ভাই, আমি কি ইন্ডিয়া থেকে এখন ডলার নিয়ে ঘুরবো। তো ঠিক আছে, ওয়েট করো, যখন উইথড্র হবে তোমরা কিন্তু সেটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো তার পরের কোয়েশ্চেনটা আমি দেখি। তার পরের কোয়েশ্চেনটা একজন আবার কিন্তু এসকে খান ওই কিন্তু লিখেছে, ঠিক আছে। ও কিন্তু ফার্স্টে বললো যে হ্যাঁ ওর কাছে ডলার আছে, তো এত ডলার আছে, তো ও বলছে আমাকে যে তুমি ডলারটা নিয়ে নাও। তো আমি নিয়ে কী করবো আমি জানি না, বাট ও কিন্তু আর একটা কমেন্ট করেছে, দেখো ঠিক আছে, দাদা এসব ভুলভাল বলা বন্ধ করো, এনএফটি চলে গেছে, এনএফটি আর আসবে না, কিছু লাইক আর কমেন্ট পাওয়ার জন্য মানুষকে মিথ্যা আশ্রয় দেওয়া, মানুষ বুঝে গেছে এনএফটি আর আসবে না। তো আমি বলবো যে দেখো,
মানুষ তো সব কিছুই বোঝে, আর তোমাদের মতো মানুষ তো আরও বেশি অনেক কিছু বোঝে, ঠিক আছে? তো এনএফটি যে চলে গেছে, আসবে না, তুমি সেটাকে সেটা প্রমাণ করতে পারবে? এখন এই স্টেজে দাঁড়িয়ে তুমি কি সেটা বলতে পারবে? এনএফটি অ্যাপ চলছে, আপডেট আসছে, সব কিছুই আসছে। হ্যাঁ, উইথড্রটা আসছে না, আমি বলছি উইথড্রটা কিন্তু যারা মেন জিনিস, উইথড্রটা কিন্তু এখনও দিচ্ছে না, ওরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, হচ্ছে। বাট অ্যাপ তো এখনও আছে। এনএফটি কি চলে গেছে? অবশ্যই কিন্তু সেটা কিন্তু বলা ঠিক হবে না আমার মতে বলে। তো যতদিন না এখন অ্যাপ চলছে, সব কিছু চলছে, তো আমাদের মনে হয় এসব কমেন্ট করার কোনো কমেন্টের কোনো ভ্যালু নেই আর কি, ঠিক আছে? যদি চলে যায় সে তখন তো সবাই জানতে পারবে, বাট এখন তো এনএফটি আছে। তো এই কমেন্টটা তুমি করেছো কেন আমি জানি না, বাট তাও আমি তোমাকে রিপ্লাই করে দিলাম। তারপরে লিখেছে হচ্ছে নন্দিতা রয়, যদি ভিডিওটা দেখো নন্দিতা অবশ্যই একটা কমেন্ট করো। লিখেছে ট্রেজার এনএফটি কি আগের মতো আবার ঠিকঠাক হওয়ার কোনো সম্ভাবনা আছে? তো দেখো কারেন্ট সিচুয়েশান যদি দেখি নন্দিতা, অবশ্যই কিন্তু সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে? কারণ তুমি দেখো যেই জিনিসটা চলে যাওয়ার হতো, তাহলে সে কিন্তু এত কিছু আপডেট আনতো না, এত কিছু করতো না। কারণ তুমি দেখো যদি ট্রেজার এনএফটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু অনেক কিছু আপডেট কিন্তু এসছে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? তাদের টোকেন নিয়ে অনেক তারা রিসেন্টলি 2-3 দিন অন্তত কিন্তু আপডেট দিচ্ছে। হ্যাঁ, উইথড্র নিয়ে কিছু বলছে না, যেটা কিন্তু মেইন টপিক। আমরা কিন্তু সবাই ওয়েট করেছি ওইটার জন্যই, যে উইথড্রটা কবে দেবে। কারণ বহু লোকের টাকা আটকে আছে, সবার টাকাটা অবশ্যই পরিশ্রমের টাকাটা ফেরত আসা চাই। তো ওটা নিয়ে কিছু বলছে না, বাট তারা টোকেন অনেক কিছু নিয়ে কিন্তু তারা আপডেট দিচ্ছে। তো আশা করা যায় যে এনএফটি কিন্তু এটা কামব্যাক করতে পারে। তো আপাতত এটাই বলবো যে হ্যাঁ, একটু ধৈর্য রাখো, পেশেন্স রাখো, অবশ্যই কিন্তু এনএফটি কিন্তু আগের মতন ঠিকঠাক হয়ে যেতে পারে আপাতত কারেন্ট সিচুয়েশান দেখে যা মনে হচ্ছে, যেহেতু ওরা আপডেট এখন দিতে থাকছে, ঠিক আছে? তো নেক্সট কমেন্টটা দেখছি। নেক্সট কমেন্টটা লিখেছে হচ্ছে সরস্বতী মণ্ডল। নেক্সট কমেন্টে লিখেছে সরস্বতী মণ্ডল, লিখেছে দাদা ভাই আমি একবারও টাকা তুলিনি, তাহলে কি টাকা তুলতে পারবো না? অবশ্যই সরস্বতী, দেখো তুমি একা না, তোমার মতন কিন্তু হাজার হাজার লাখো লাখো লোক কিন্তু ডিপোজিট করেছে। এই ব্লাইন্ড বক্স যখন দিচ্ছিল ঈদের, তখন সময় কিন্তু সবাই কিন্তু এনএফটিতে ডিপোজিট করেছে। তো অবশ্য তারাও হয়তো এখনও কেউ একবারও টাকা তুলতে পারিনি। তো সবাই কিন্তু ওয়েট করে আছে অফিসিয়াল আপডেটের জন্য, যে উইথড্র নিয়ে কিছু অফিসিয়াল আপডেট দেবে, তাহলেই কিন্তু সবাই কিন্তু টাকা তুলতে পারবে। তো দেখো আমিও চাই তোমাদের টাকা তাড়াতাড়ি চলে আসুক, তো একটু ওয়েট করো, অফিসিয়াল আপডেটটা আসুক, আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করব যদি কিছু আপডেট আসে। আর না হলে কিন্তু তোমরা অ্যাপের থ্রু থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো সরস্বতী, আমি তোমাকে আনসারটা দিয়ে দিলাম, একটু ওয়েট করো। আশা করছি যদি এনএফটি কামব্যাক করে, তোমাদের কিন্তু অবশ্যই তোমরা উইথড্রটা পেয়ে যাবে। তো দেখো নেক্সট কমেন্টটা কিন্তু করেছে হচ্ছে সূর্য। তো সে লিখেছে দাদা আমি $55 উইথড্র দিয়েছিলাম 16 দিন আগে, ওটা এখনও অবধি সাকসেস হয়নি, তাহলে কি ওটা ক্যান্সেল করে দেবো? তো দেখো সূর্য, আমি বলবো দেখো আমারও কিন্তু অফিসার 1-2 জনের কিন্তু তাদের কিন্তু উইথড্র চাপানো আছে, বাট সেটা কিন্তু এখন সাকসেস হয়নি। তো আমি বলবো এখনও কোনো অফিসিয়াল নোটিশ না আসা অবধি তোমার যদি ওটা প্রসেসিংয়ে থাকে, তো ওটা প্রসেসিংয়েই রাখো, ওটা এখন ক্যান্সেল করার কোনো দরকার নেই। বাট তোমার আপার চেনের সাথে একবার কথা বলো, তারা কি বলছে, তারা কি তোমাকে গাইড করছে, তো আমার মনে হয় সেটাই ভালো হবে, ঠিক আছে? বাট আমি বলবো ওটা কিন্তু ক্যান্সেল এখন করো না, কারণ আমি একটা ভিডিওতে অনেক আগে বলেছিলাম যে তোমরা ক্রোমে গিয়ে কিন্তু আগে ভিডিওগুলো ক্যান্সেল করে সোলোনা চেন বাইন্ড করে তারপরে কিন্তু তোমরা উইড্রোতে আবার চাপাও। বাট এখন কিন্তু সোলোনা চেন কিন্তু বাইন্ড হচ্ছে না, তাই জন্য এখন আমি বলবো যে ওটা ক্যান্সেল করো না, ওটা যেরকম প্রসেসিং আছে থাক। যদি কোনো দিন হয়ে যায় বা রিসেন্ট কোনো আপডেট আসে, তো ওটা অবশ্যই কিন্তু তোমার ওটা সাকসেস কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো ব্যাস এইটুকুই, আর ক্যান্সেল করার কোনো দরকার নেই সূর্য, ঠিক আছে? তো ভিডিওটি দেখো, একটা লাইক করে দিও। আর একটা কিন্তু এইটা একটা ভালো কমেন্ট, আমি সারা এতগুলো 100টা হয়তো কমেন্টের মধ্যে হয়তো এই একটা কমেন্ট পেয়েছি, যেটা কেউ হয়তো যে আমাকে মন থেকে সাপোর্ট করেছে, ঠিক আছে? তো সবাই তোমরা দেখছি উল্টোপাল্টা বলছো, অনেকেই, সবাই বলবো না, অনেকেই বলছো, ঠিক আছে? তো দেখো একজন লিখেছে লোকনাথ দাস, সে লিখেছে ইয়োর ইনোসেন্ট অ্যাটিটিউড অ্যান্ড হনেস্টি নোটিসেবল, ডোন্ট লুজ ইট এনি হাউ, নো নিড টু রেসপন্স নেগেটিভ পিপল, লেট দেম ডু, ইউ ফোকাস অনলি ইয়োর ওয়ার্ক। অবভিয়াসলি থ্যাংক ইউ লোকনাথ দাস। তো এইটা আমি কিন্তু সবসময় বলি, তোমাদেরকেও বলি যে নেগেটিভিটি কিন্তু অনেক লোক ছড়াবে, নেগেটিভ পিপল কিন্তু আশেপাশে ভর্তি। যেরকম এনএফটিতেও তুমি দেখছো যে প্রত্যেকটা যারা ভিডিও করছে সবার কমেন্টে, বা আমার অ্যাটলিস্ট ভিডিওতে সবার কমেন্টে কিন্তু উল্টোপাল্টা কিন্তু সে বলছে। কেউ যদি ভালো বলে তার কমেন্টের ভেতরে ঢুকেও কিন্তু রিপ্লাইতে গিয়ে কিন্তু সে কিন্তু খারাপ একটা কথা এমন বলছে, সেও হয়তো ডাউন হয়ে যাবে, সে তো মজা পাচ্ছে করে, ঠিক আছে? সে হাসছে, কী করে হাসছে? সে যদি ইনভেস্ট করে, সে হাসার কথা না, আমার মতে বলে তার হাসার কথা না, সে যদি ইনভেস্ট করে তো তো ঠিক আছে, সে হাসছে, ব্যাস। তো
তারা মজা পাচ্ছে, এটা নিয়ে তো মজা করুক, ব্যাস। আর দেখো আর একটা কিছু কোশ্চেন অনেকজন বলছো দাদা সোলোনা চেন কিন্তু এখনও কিন্তু দেখাচ্ছে না, এখনও কিন্তু লাল হয়ে আছে। তো দেখো ওটা তুমি বাইন্ড করে রাখো, ওটা 72 ঘন্টা তোমাকে তারপরে টাইম দেখাবে। তো দেখো 3 দিন পর ওটা হয়তো সবুজ হয়ে যেতে পারে, নাহলে ওটা একটু ওয়েট করো, হয়তো যতদিন লাগবে ওটা ততদিন না মানে লাল থেকে সবুজ হচ্ছে, ততদিন তোমাদের কিন্তু ওয়েট করে যেতে হবে। আর দেখো এরপরে আর একটা কথা বলি আমি, হ্যাঁ যে একটা রিসেন্ট একটা কমেন্ট দেখলাম, এই মানে কিছুক্ষণ আগে একটা কমেন্ট এসেছে একটা ভিডিওতে। তো দেখছি একটা ছেলে কমেন্ট করেছে যে দাদা তোমরা, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, তোমরা ভালো করে জানো যে আমি এই রিসেন্টলি কিছুদিন আগেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিনটা পেয়েছি। তো সেটা অবশ্যই তোমাদের ভালোবাসার জন্য, ঠিক আছে। তো তোমাদের ভালোবাসা বা আমার আশীর্বাদ এবং আমার হার্ডওয়ার্ক, যেটা আমি ইউটিউব থেকে 3 বছর ধরে করে আসছি সব কিছু বজায় রেখে। তো একটা ছেলে নাকি কমেন্ট করেছে দাদা তুমি এইটা পেয়েছো একমাত্র কিন্তু এনএফটির জন্য, তুমি এনএফটির ভিডিও করছো বলে কিন্তু তুমি এটা পেয়েছো। আরে ভাই আমি বললো তুমি এটা কী করে বললে, ঠিক আছে। এনএফটির ভিডিও যখন থেকে আমি করছি না, ঠিক আছে, তার আগেই কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এবং আমি কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য কিন্তু আমি পিনের জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছিলাম। যখন আমি সিকিম ঘুরতে যাই, যখন সিকিমের ব্লগগুলো আসছিলো তখনই কিন্তু আমি অ্যাপ্লাই করে দিয়েছি। আমার কিন্তু সিকিম থেকে ফেরার দিনে ট্রেনেই কিন্তু আমার কাছে মেল আসে যে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। তো তুমি জানো না এটা কী করে বললে যে হ্যাঁ যে আমার মানে এনএফটির জন্য নাকি আমার চ্যানেল হয়েছে। তো অবশ্যই তোমরা সাপোর্ট করছো, ভালো লাগছে। আর এরকম কিছু কমেন্টও আসছে, তো আমি বলবো কেন করছো জানি না। তো ঠিক আছে, দেখো যেখানে তোমার এত লোক তোমাকে ভালোবাসছে অবশ্যই তো কিছু তো হেটার্স থাকবে, হেটার্স না হলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়া যাবে না। তো ঠিক আছে, অবশ্যই থাকোটা। আর ব্যাস এইটুকুই, এই কটা কমেন্টে আমি চুজ করেছি, বাকি সব কমেন্ট কিন্তু অনেক রিপিটেড কমেন্ট ছিল, তাই আমি সেগুলো চুজ করিনি। আর নেক্সট ভিডিও অবশ্যই আমি একটা আপডেট ভিডিও নিয়ে আসছি, কিছু আপডেট এসছে সেগুলো তোমার সাথে আমি শেয়ার করবো, হয়তো তোমরা 2-3 দিনের মধ্যে পেয়ে যাবে সেটা। আর আপাতত কোয়েশ্চেন আনসারগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, অল্প করা কোয়েশ্চেন আনসার দিলাম, বেশি বড় করিনি ভিডিওটা। তাহলে ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এনএফটির ভিডিও কিন্তু আমি যেরকম করছি সেরকম করতেই থাকবো, যারা যেরকম বলছো তাতে আমার কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হয়তো আমার ভিডিও থেকে হয়তো 2-4 জনের মানুষের যদি হেল্প হয়ে থাকে, তারা যদি কিছু ইনফরমেশন পায়, তো ওটাই আমার কাছে অনেক, ঠিক আছে। আর একটা কথা বলে দিই যে আমি আবার কিন্তু বলে দিচ্ছি, আমি কিন্তু কাউকে বলছি না যে তোমরা এনএফটিতে কিন্তু ইনভেস্ট করো, বা এনএফটি অ্যাপকে কিন্তু আমি প্রমোট করছি না। অনেকেই কমেন্ট করেছে আগে ভিডিওতে, দাদা তুমি এনএফটিকে প্রমোট করছো, তুমি সবাইকে বলছো এনএফটিকে প্রমোট করছো। আমি কিন্তু প্রত্যেক দিন বলছি এনএফটিকে কিন্তু প্রমোট করছি না। এনএফটি কিন্তু অবভিয়াসলি কিন্তু সবার টাকা কিন্তু আটকে রেখেছে, সেটা কিন্তু মানে খুব বাজে জিনিস। তো আমিও চাই সবার টাকা এসে যাক, সবারই খাটনির টাকা, ঠিক আছে। তো আমি কিন্তু কাউকে কিন্তু প্রমোট করছি না, কোনো অ্যাপ প্রমোট করছি না, বা আমি কিন্তু কাউকে বলছি না যে তোমরা এনএফটিতে ইনভেস্ট করো। তো ব্যাস ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে দিও, ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।